হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাঙালির ভুরিভোজ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি, ওলের ধোকার ডালনা। তাহলে চলুন আমরা এটা ঝটপট বানাতে শিখে নিই। ওলের ধোকা বানানোর জন্য এখানে নিয়েছি সেদ্ধ করা ওল, ছোলার ডাল, টমেটো কুচি। গ্রেভি বানানোর জন্য এখানে মশলা নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানাবো। নিয়েছি আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে আছে গ্রেটেড আদা আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। তো প্রথমে আমি ওল আর ছোলার ডালটাকে মিক্সারে পেস্ট করে নেব। সেদ্ধ ওল আর ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সর্ষের তেল এখানে গরম করে নিয়েছি, এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে হিং। এবার এতে দিয়ে দেব বেটে রাখা ওল আর ছোলার ডালের পেস্টটা। এবার এই মিশ্রণটাকে তেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে ফ্রাই করে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দরভাবে শুকনো হয়ে কড়াই থেকে ছেড়ে আসছে। এটা হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে দিয়েছে আর খুন্তির মধ্যেও চিপকাচ্ছে না। এবার এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। এখানে একটা স্টিলের থালার মধ্যে এটাকে আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু প্লেন করে থালার মধ্যে ছড়িয়ে দেব আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু টাইম দেব। আপনাদের দরকার পড়লে এটা ফ্যানের তলাতে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। এটা ঠান্ডা করে নিয়েছি, সেট হয়ে গেছে। এবার ছুরি দিয়ে এটাকে চৌকো চৌকো করে আমি কেটে নেব। এবার এগুলোকে আবার সর্ষের তেলের মধ্যে ভাজতে দিয়ে দেবো। প্রথমবার যখন এটা আমি ভাজতে দিয়েছিলাম তখনই এর মধ্যে আমি নুন অ্যাড করেছিলাম, কিন্তু জানি না কেন ওই ভিডিওটা এখানে শ্যুট হয়নি। তো এবার এগুলোকে আমি আরেকবার তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। এটা খুব সুন্দর গোল্ডেন করে দুদিকটাই ফ্রাই করে নিয়েছি। এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর আদা কিমাটা। দিয়ে দেব খুব সামান্য জিরে। এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা। টমেটোটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেব। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো এখানে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন
আর দিয়ে দেব একটু চিনি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার এতে অ্যাড করে দেব পরিমাণ মতন জল, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে এই ওলের ধোকাগুলো অ্যাড করে দেবো। ধোকাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কারণ এগুলো খুব নরম হয়। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ঘি আর দিয়ে দেব সামান্য গরম মশলা। এবার এটাকে হালকা হাতে মিক্স করে দেব। তো এটা তৈরি হয়ে গেল। এবার এটাকে চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবারও কোনো এইরকমই সুন্দর সুন্দর রান্না নিয়ে।